করেছি তেঁতুলের চাটনি। এই পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দেবো। প্রথমে তেঁতুলটাকে ধুয়ে ভালো করে ধুয়ে, কারণ ওর গায়ে ময়লা থাকে তো অনেক, দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবেন। দিয়ে ভিজিয়ে রাখার পর ওই ছিপড়েগুলো তুলে ফেলে দেবেন। অবশ্য আমি ছিপড়ে সব ফেলে নিই, কারণ আমি খেতে পছন্দ করি এগুলো। আর তেঁতুলে যেন বীজ না থাকে। দিয়ে এই যে তেঁতুলের কাঁচটা বেরোবে, এটা নিয়ে একটা কড়াইতে নিয়ে অল্প একটু তেল দিয়েও নাড়তে পারেন, আমি তেল দিইনি, এমনি নাড়াচাড়া করবেন। দিয়ে যখন একটু মানে ঘন ঘন হয়ে আসবে তখন চিনি দিয়ে দেবেন অনেকটা। চিনি বা গুড়ও দিতে পারেন, গুড় দিয়েও ভালো লাগে, তাই আমি চিনি দিয়েছি। চিনি দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করছিলাম। দিয়ে অনেকটা ঘন হয়ে এলে যখন, তখন ওই মশলা, আচারে আমি যেসব মশলাগুলো দিই, ধনে গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, তারপরে লঙ্কা, শুকনো লঙ্কাকে করে মিক্সিতে পিষে, মানে সমস্তগুলোকে একসঙ্গে একটু ভেজে গুঁড়ো করে, যে মশলাটা আমি আচারের জন্য তৈরি করি, আগে দেখিয়েছি, আগে ওই যে টক আচারের জন্য যেটা দেখিয়েছি মশলা, ওই মশলাটাই দিলে তার লাস্টে বিট লবণ দিয়ে করে নামিয়ে নেবেন। তারপর খেয়ে দেখবেন খুব সুন্দর হবে খেতে। মাঝে মাঝে খাবেন। এটা কাঁচের বয়মে ভরে রাখবেন ঠান্ডা হওয়ার পর। আমি এটা ফ্যানে ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হলে আমি কাঁচের বয়মে ভরে রাখবো, অনেক দিন খাবো।